সম্মানীয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসছেন ফতুয়া এসি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, ফতুয়ার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বাংলাদেশ জামাত ইসলামী ফতুয়া ইউনিয়ন শাখার প্রবীণ দায়িত্বশীল, আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব মাস্টার নুরুল আমিন স্যার। হ্যালো 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 2002 সাল থেকে আমি আর সংগঠন দুইজন একসাথে পটুয়ার যতটুকু অঞ্চল আর উত্তর পটুয়া সহ আমরা ছুটে বেরিয়েছি। আমাদের সবসময় উৎসাহ দিয়েছেন মরহুম আব্দুল অবস্থা। এভাবে আমি ওনার সাথে সংগঠন করে এসেছি এবং 2004 সালে এবং 2005 সালে 6 মাসের ব্যবধানে আমরা দুইজন শপথ নিয়েছি। সেই থেকে সংগঠনের ওনাকে প্রথমে সাথী হিসাবে ছিলেন উনি, এরপর উনি আমার মুরব্বী হিসাবে আমি ওনাকে মাস্টার রশিদ আহমদ চৌধুরী নোয়াগাড়া উপজেলা সংগঠনে ওনার কোনো অবসর ছিল না। উনি এমন কোনো ইউনিয়ন, এমন কোনো পাড়া মহল নাই উনি ওখানে গিয়ে দাওয়াতি কাজ করেন নাই, কন্ট্যাক্ট করেন নাই, এমন কোনো জায়গা ছিল না। ঠিক একই রকম কার্যক্রম আমি দেখেছি। ওনার কোনো অবসর ছিল না। সকাল মদরের নামাজ থেকে রাত 12টা পর্যন্ত উনি সাংগঠনিক কাজ, সামাজিক কাজ, তারপরে মাদ্রাসার কাজ সবগুলি উনি আঞ্জাম দিয়েছেন। আর যে কোনো মানুষ, যে কোনো দলের মানুষ বিপদে পড়লে তাড়াতাড়ি আবুল কালামের কাছে গিয়ে ধর্ম দিতে হয়। আমি এই সমস্যায় পড়েছি, আপনি আমার পরামর্শ দেন। উনি যে কোনো লোক গেলে উনি যতদূর পারেন উনি সেটা সুন্দরভাবে পরামর্শ দিয়েছেন, বলে দিয়েছেন। তারপরে মাওলানা শামসুদ্দিন হুজুর, ওনার সাথে আমি চাকরি না করলেও উনি আমার অত্যন্ত ঘনিষ্ঠজন ছিলেন। উনি আমাকে খুব বেশি আদর স্নেহ করতেন, আমাকে দেখলে জড়িয়ে ধরতেন। এরা দুইজন কোনোদিন অন্যের সাথে আপোষ করেননি। এরা নিজেরা মানসিকভাবে কষ্ট পেয়েছেন, কিন্তু অন্যের সাথে এরা আপোষ করে এরা কোনোদিন এই চিন্তা ভাবনা মনোভাব ছিল না। তা আমি উভয়ের মাধ্যমে কামনা করে বেহেশতের উত্তম যথাযথ মধ্যে দান করুন এই কামনা করে আমি আমার করছি।